এই শিমু তোর জামাই কি করে রে? কেন সাহেব, আপনি কি কোনো চাকরি দিবেন আমার জামাইকে? তুই যদি বলিস তাহলে দিতে পারি। তাহলে তো ভালোই হয় যদি একটা চাকরি দিলে, আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। চাকরি দিতে পারি একটা শর্তে, তুই যদি শর্ত মানিস তাহলে 20,000 টাকা চাকরি দিব। বলো কি শর্ত? শর্তটা হলো তুই রাজি থাকলে তোকে আরও টাকা দিব, যদি রাতে আমাকে যদি একটু সময় দিস তুই, মানে এই বিষয়টা কেউ জানবে না, তুই আর আমি ছাড়া। খবরদারে কথাটা আর যেন দ্বিতীয়বার না শুনি আপনার মুখ থেকে। তা আপনি কিভাবে ভাবলেন টাকার জন্য দেহ বিক্রি করব? সাহেব মনে রাখবেন, আমরা গরিব হতে পারি কিন্তু চরিত্রটা ভালো। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটু পরীক্ষা করলাম, তুই কেমন মেয়ে, যেহেতু আমার বাসায় কাজ করিস। পরীক্ষা করেন আর যাই করেন, আর যেন দ্বিতীয়বার আপনার মুখ থেকে এরকম কথা না শুনি, কথাটা মনে রাখবেন সাহেব। আচ্ছা ঠিক আছে, সে মনে থাকবে। আমাকে সব মেয়েদের মতন মনে করবেন না সাহেব। আপনার বাসায় কেন কাজের মেয়েরা কাজ করে না আজ তা বুঝলাম আমি। বয়স তো কম হলো না, এখনো লুচ্চামি কমেনি। আরে কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনার লজ্জা করে না? আপনার মেয়ের বয়সী যুবতী মেয়েদেরকে ডিস্টার্ব করেন, একটু লজ্জা থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, তুই কিছু মনে করিস না, আজ থেকে ভালো হয়ে যাব।